মানুষটির মৃত্যু হয় না, এজন্য আল্লাহ তার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন না। অর্থাৎ কেউ যদি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মৃত্যু হতে দেরি, তার কবর জান্নাতের টুকরা বানাইতে দেরি করবে। দয়া করে আপনারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই ওজিফাটা অতি সহজ, কঠিন কোনো ওজিফা নয়, এটা আপনারা আদায় করে নিলে পারেন। আমরা সবাই পড়ি আয়াতুল কুরসি একবার। বিসমিল্লাহ। ইল্লা বিল্লাহি শাইতানির সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের আদরের কন্যা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে হল, তখন ওনার সংসারটা ছিল অভাবের সংসার। অনেকগুলো কাজ ফাতেমার একাই সামলাতে হতো, বিশেষ করে হাসান হুসেইনের লালন পালন, কূপ থেকে পানি উঠানো, নিজের হাতে জোক পেশানো, রান্না বান্না করা, গৃহস্থালির সব কাজ দেখে শুনে রাখা, অনেক কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিছু দাস দাসী আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বললেন, ফাতেমা চলো আমরা দুইজন মিলে তোমার আব্বার কাছে গিয়ে একটা আবদার করি, একটা দাসী যেন আমাকে দেয়, আমাদেরকে দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার দরবারে গেলেন। ওনার গম্ভীর চেহারা দেখে উনি আর বলার সাহস পেলেন না। পরবর্তীতে আবার গেলেন, যাওয়ার পরে নবীজি বুঝে ফেললেন। নবীজি জিজ্ঞেস করলেন, ফাতেমা কেন এসেছ? ফাতেমা কয়, আব্বা ঘরের ভিতরে তো অনেক কাজ, আমরা গরিব মানুষ, একটা দাস দাসী হলে ভালো হয়। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাকে কয়, ফাতেমা তুমি আমার আদরের কন্যা, তোমাকে যদি একজন দাসী দেই, তাইলে মক্কা মদিনায় প্রতিটি ঘরে ঘরে একজন করে দাসী দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। তুমি আমার আদরের কন্যা, তোমার দিকে মায়া দেখাইতে গিয়া আমি যদি তোমাকে একটা দাসী দেই, অন্যদের কি অপরাধ? অন্যরাও তো দাসী পাওনা হয়ে যাবে। ফাতেমা আমি তোমাকে দাসী দিতে পারবো না, তবে দাসী তোমার যেই উপকার করবে এই উপকারের ব্যবস্থাটা আমি নবীজি করে দিতে পারি। আল্লাহর নবী কান্দে, ফাতেমাও চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান, দাসী ছাড়াই যদি দাসীর কাজ হয়ে যায়, তাইলে তো আমার দাসীর কোনো দরকার নাই।
আল্লাহর নবী কয় ফাতেমা 5 ওয়াক্ত নামাজের পরে তুমি সুবহানাল্লাহ পড়বে 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই ওজিফাগুলো যদি আদায় করো, তাসবিহগুলো যদি তুমি পড়ো, তাহলে 1 ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ মাঝে যদি তুমি ক্লান্ত হয়ে যাও, এই ওজিফাগুলো আদায় করার পরে তোমার ক্লান্তি ভাব আর থাকবে না। তুমি ক্লান্ত থাকবে না, তুমি সুস্থ সবল হয়ে যাবা। কি দরকার দাসীর এই ওজিফাগুলা তুমি আদায় করবা নিয়মিত। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা জান, যদি এইটাই সত্য কথা হয়, যদি এটাই হয় বাস্তবতা, আপনি মনে রাখবেন আমি কোনোদিন এই ওজিফাগুলা ছাড়ব না। আর আমার এই ওজিফাগুলা যারা আদায় করবে প্রতিদিন, আমি ফাতেমা তাকে ফেলে জান্নাতে যাব না। এর নাম হচ্ছে তাসবিহ ফাতেমা। আমরা যেন এইগুলো আদায় করতে পারি। আমরা তো নামাজ পড়ে ওটা দৌড়, এই কাজটা দয়া করে করবেন। এই কাজগুলো ওজিফাগুলা কয় মিনিট সময় লাগে, আমরা ইচ্ছে করলে এগুলো আদায় করে নিতে পারি। এরকম অনেকগুলো ওজিফা আছে। এখন তো ওয়াজ মাহফিল সবগুলা বলা যাবে না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার আছে 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, তারপরে ইস্তেগফার 7 বার, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, দরুদ শরীফ 11 বার। এইরকম ওজিফা অনেক আছে, এগুলো আমরা জেনে জেনে আদায় করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানালেন। মানুষ করে বানানোর পরে আল্লাহ আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ সারাটা জীবন তাদের উপরে দায়িত্ব পালন করে গেছে।